প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত সূর্যের প্রখর রোদে একবারও বিশ্রাম না নিয়ে মালেশ্বরী এবং তার স্বামী খনিতে পাথর ভাঙার কাজ করে। আমরা পাথর ভাঙার কাজ করি। আমার স্বামী 200 টাকা এবং আমি 80 টাকা রোজ পাই। আমাদের 3টে সন্তান আছে। আমাদের যা আয় হয় তাতে সংসার চলে না। আমাদের কোনো জমিও নেই, শুধুমাত্র পাথর ভাঙার কাজ করেই আমরা বাঁচতে পারি। কিন্তু সেটা আমাদের বেঁচে থাকার জন্য মোটেই যথেষ্ট নয়। জীবন ধারণের জন্য অন্য এক কাজ খুঁজতে মালেশ্বরী একটি সেলাইয়ের কোর্স করতে চায়, কিন্তু টাকার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়। আমি সেলাই শিখতে চেয়েছিলাম, তাই 3000 টাকা দিয়ে আমি সেলাই শিখেও ছিলাম, কিন্তু সেলাই মেশিন কেনার ক্ষমতা আমার ছিল না। তাই আমি তার জন্য প্রার্থনা করেছিলাম। মালেশ্বরী তার কষ্টকর কাজ করতে থাকে, কিন্তু সারাদিন কাজ করার পরও তাকে আরও একটা কষ্টের কাজ করতে হতো। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরের এক পুকুর থেকে তাকে জল আনতে যেতে হতো। কখনো কখনো আমি যখন কাজ থেকে বাড়ি ফিরতাম তখন এত দেরি হয়ে যেত যে অন্ধকার হয়ে যেত, তবু আমাকে জল আনতে যেতে হতো। একবার সাপের কামড় থেকে বেঁচে গিয়েছি। সাপটা আমার কাছ দিয়েই যাচ্ছিল। মায়ের কষ্ট কমানোর জন্য বাচ্চারা পুকুরে স্নান করতে যেত, কিন্তু তাদের নিরাপত্তার কথা ভেবে মালেশ্বরী ভয় পেত। সে আশা করত কিছু একটা উপায় বের হবে। আমরা গ্রামের প্রধানদের জলের সমস্যার কথা জানালাম, কিন্তু তারা বলল যে তারা কিছু করতে পারবে না। তারপর আমরা আমাদের কষ্টের কথা পাস্টর ড্যানিয়েলকে বললাম। তিনি আমাদের নিশ্চয়তা দিলেন যে ঈশ্বর আমাদের সাহায্য করবেন। গ্রামবাসীরা জলের সমস্যার কথা বললে আমি সিবিএনকে একটি নলকূপ বসানোর জন্য অনুরোধ করলাম। তারা এখানে এসে একটি নলকূপ বসিয়ে দেয়। এখন গ্রামবাসীরা গির্জায় আসে। আমার পরিচর্যার কাজে সাহায্যের জন্য সিবিএনকে ধন্যবাদ জানাই। নলকূপ উদ্বোধনের দিনটি সমস্ত গ্রামবাসীদের কাছে, বিশেষত মালেশ্বরী ও তার সন্তানদের কাছে আনন্দের সময় ছিল। যবে থেকে নলকূপ বসানো হয়েছে তবে থেকে আর আমরা কিছুকে ভয় পাই না। এখন আমরা আর অন্ধকারে বেরোতেও ভয় পাই না বা সাপেরও ভয় পাই না। আমরা সত্যিই খুব খুশি। নলকূপের জন্য সিবিএনকে ধন্যবাদ জানাই। নলকূপের দ্বারা আশীর্বাদ ধন্য হওয়ার পর মালেশ্বরী আরও আনন্দিত হয় যখন সিবিএন তাকে একটি যন্ত্রচালিত সেলাই মেশিন উপহার দেয়। আমাকে সেলাই মেশিন দিয়ে ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দিয়েছেন। এখন আমি ঘরে বসেই কাজ করতে পারবো। আমি এত খুশি যে তা ভাষায় বর্ণনা করতে পারবো না। সেলাই মেশিনটির জন্য সিবিএনকে ধন্যবাদ জানাই।